তো আমি জলটাতে মুখ ধুলাম, নোনা নেই কিছু নেই, এমনি স্বাভাবিক যেমন টিউবকলের জল হয় সেরকমই জলটা। খুব যা বলবো কাকে বলবো, তো ফোন নাম্বার নেই কাকে বলবো। এটা তো তোমার সে কি বলো তো, এটা সে হলুদ গাছের মতো একটা সে গাছগুলো হয় না, না ওগুলা না, আপনি কোনটা বলছেন ওটা। গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি চলে আসলাম আমার আবার ইউটিউব ফ্যামিলির কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে। তো আমি তোমাদের বীজের সামনেটা দেখাচ্ছি, দেখো এখানে খুব সুন্দর করে সোলার চার্জার হচ্ছে, মানে জলের উপর সোলার সিস্টেম করেছে, খুবই সুন্দর। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর এখানে বীজের সাইডগুলোতে খুব সুন্দর দোকানগুলো দিয়েছে, দেখো অনেকে এখানে গাড়ি দাঁড় করিয়ে সেলফি তুলছে, প্রাকৃতিক পরিবেশ দেখছে। আর কি বলুন তো, এখানকার বীরভূমের মানুষগুলো না, হাতের কাজগুলো খুব সুন্দর। আমি প্রত্যেকটা দোকানে জিনিসগুলো দেখলাম, খুব সুন্দর মাটির জিনিস বেশি বিক্রি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে এখানে শালবন আছে, তো আমি তোমাদের যেতে যেতে শালবনটা দেখাবো। আর আর শাল কাঠের দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস এখানে বিক্রি হচ্ছে, খেলনা বলো আর ঘরের মানে ডাইনিং প্লেসে খুব সুন্দর শোকেসে হয় না রাখার জন্য, খুব সুন্দর সুন্দর কাঠের হরিণ বলো অনেক কিছু ইত্যাদি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু দামটা অনেক বেশি। খেতে তবে হাঁটতে পারবে। জিজ্ঞেস করে রান্না হয়ে গেছে বাবা। ছোট গাড়ি নিয়ে নিজে রান্না করে খেতে হবে, কাঠ কয়লার অভাব নেই। তো আমরা ফাইনালি শালবনে ঢুকে গেছি। তো দেখো অনেকে এই বনটাতে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠে, অনেকে কি বলো তো, আমাদের তো ছোট বাচ্চা আছে, তাই আমরা হেঁটে হেঁটে তো আর জঙ্গলে ঢুকতে পারবো না, তাই গাড়ি বুকিং করে নিয়েছি। তো আমরা হেঁটে হেঁটে এনজয় করতেই পারো, ফুল এনার্জি নিয়ে আসতে হবে, তাও শেষ হয়ে যাবে। বুঝতেই পারছো পাহাড় বলে কথা, অনেকটাই এনার্জি দরকার। তো যাই হোক, এখানে প্রত্যেকটা গাছগুলো দেখো খুবই সুন্দর। আর অযোধ্যায় এসছে, রাম মন্দির থাকবে না তার তো কোনো মানে হয় না। আর এখানে অযোধ্যাতে রাম মন্দিরও আছে। তো চলো তোমাদের আমি রাম মন্দিরে নিয়ে যাই। তো ওখানে জানি না ক্যামেরা করতে দেবে কি না, যাই হোক চলো তোমাদের দেখানোর চেষ্টা করব, যতটা পারবো আমি দেখাবো। চলো। তোমাকে কখন ফেলে দিল দিদি? তো দেখো লেখা আছে শ্রীরাম মন্দির, দেখো কষ্ট করে। কোনটা লাগালে সাপটা বাজবে? দুয়ারে কোনটা এইটা? আর এই ফুলগুলো কি? সীতা সিঁদুর। সীতা সিঁদুর। ওই আমি একবার সে ফলগুলো নিয়ে ফাটিয়ে দিয়েছিলাম, সিঁদুর বেরিয়ে দিল ওই রাস্তা ধারে ওইটা। আর এগুলো কি আছে? মোচড়া মানে? ওটা হচ্ছে বাচ্চাদের যদি গা হাত মোচড়ে, আপনাদের যদি গা হাত ব্যথা করে তো সরষের তেলের সাথে লাগালে তোমার ব্যথা কমবে। কি বলছো? হ্যাঁ, এইটা একটা আপনি সরষের তেলে দিয়ে দিলেন, হ্যাঁ ডুবিয়ে, আর ওইটাকে আপনি মালিশ করাবেন। আমরা মালিশ করতে পারি? হ্যাঁ, যে করবেন না আপনার ব্যথা কমও হবে না। কি বলছো? এগুলো ব্যথা হবে না। ঘুরে আসে তাহলে ঘুরে আসে, তারপরে দেখছি তুই যা খায়। তো এখানে হচ্ছে শ্রীরাম মন্দির করা আছে, আর এটা হচ্ছে আর একটা আশ্রম। আর দেখো এর সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তো এখানে ফোন নাম্বার, রেজিস্ট্রি নাম্বার আরও সবই করা যেতে পারে, কেউ থাকতেও পারো এখানে। তো যাই হোক, এখানে হয়তো একটা ব্যবস্থা করাই আছে, আমি ঠিক জানি না আশ্রমটা কোথায়। আমি যখন মন্দিরে এসছি রেখেছে।
তো এতজন তো রাম মন্দিরে ঢোকা সম্ভব নয়, তাই হচ্ছে কিছুজন গেছে আর আমরা কিছুজন বসে আছি। তোমাদের দাদা ভাই, আমার ছেলে, ভাসু সবাই গেছে। তো আমরা এখন রাম মন্দিরে আছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদের রাম মন্দিরের ফুল ভিডিওতে দেবো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে সিট আছে, বসার জায়গাও আছে, তোমরা এখানে এসে বসতে পারবে, সুবিধা আছে। কেউ এখানে বিকেলে এসে হাওয়া খেতে পারো, বসতে পারো। মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে এখন। তো অনেক ভিড় হচ্ছে, তাই আমি যেতে পারছি না। আর এখানে অনেকে জুতো রেখে দিয়ে গেছে। আমার ছেলে, হাজব্যান্ড, দাদা, দিদি আরও ঢুকেছে, আর আমি আর মেয়ে একটু পরে ঢুকবো। আর ভিডিওটা তোমাদের দেখাবো। তুই ঠোঁট চিবিয়ে রেখেছো কেন? এই দেখো আমার মেয়ে ঠোঁট চিবিয়ে চিবিয়ে কী করেছে, এক সাইডে ফুলিয়ে দিয়েছে। তোমরা কমেন্ট করে জানিয়ে তো বড় হলে কেমন লাগবে, বাজে লাগবে না ভালো লাগবে। ঠোঁটটা চিবিয়ে চিবিয়ে এক সাইডে পুরো পাহাড় বানিয়ে দিয়েছে। অযোধ্যা পাহাড়ে ঘুরতে এসেছি, এরপর থেকে আর আসবো না। আমার মেয়ে এমনি মুখে ঠোঁটেও পাহাড় বানিয়ে নিয়েছে। এদিকে তাকাও, ঠাকুর দেখলে? আপনারা যে থাকবে না, কি বলছে, কি করতে হবে বল? শুধু পড়া, কিছু করতে হবে না। এই যে মালা করতে হবে, এই যে এই ফোন নাম্বারটা দাও। ফোনটা আমাদের তো ফোন নাম্বার রাখি না। এই তো ওইখানেই তো মেন বিজনেস। মন্দিরে আমরা মিথ্যা কথা বলবো না, আপনি না নিতে পারেন। ও গল্পটা আমাদের কি হয়, এটা কি হয় বলছে? আরে অ্যালার্জি। আর এইগুলো ওই দিদি দিলে ওইটা কত টাকা দিই? 10 টাকা দিচ্ছি আমি 20 টাকা বলেছিলাম, 10 টাকা দিই। 10 টাকা দিই, দিবি তো নিন, সাথে একটা 10 টাকা দিই। অ্যালার্জি করতে অ্যালার্জি হয়। আমরা মিথ্যা কথা বলবো না দাদা। নে কি এমন জিনিস? না না, এটা কি এটা হচ্ছে পা হাত পা যন্ত্রণা। এটা হচ্ছে খালি এমনি ডুবিয়ে রেখে দিতে হবে, সাপ আসবে না বাড়িতে ঝুলিয়ে রাখলে, গরমে না এমনি। হ্যাঁ, গরম এটা না, আপনি দেওয়াল, গরম হবে। এটা সামনে ঝুলিয়ে রাখতে হবে। এইটাকে আপনি সরষের তেলে দিয়ে দেবেন না, সাপ টাপ ইঁদুর আসবে না। রোদের মধ্যে দিবেন, ওটা গরম হয়ে যায়, ওইটা লাগাবেন। সকালে যদি গরম করবেন না, সন্ধ্যায় লাগাবেন। আপনার ব্যথা যদি হয় তো যা বলবেন। যা বলবো কাকে বলবো? তো ফোন নাম্বার নেই, কাকে বলবো? ফোন থাকবে তো। এটা তো তোমার সে কি বলো তো, এটা সে হলুদ গাছের মতো একটা সে গাছগুলো হয় না না। না, ওগুলা না, ওগুলা না। আপনি জনটা বলছেন ওটা দিন। আমাদের জনটা ও 20 টাকা বলতে দিদি দিলেও বলছেন আপনাকে 30 টাকা দেবো না আছে না 30 টাকা দিয়ে না না, জনটা হবে অল্প। ওটা জনটা ফোনটা কি আছে, এগুলো ক টাকা করে? ওটা 20 টাকা। একটা দিবে তো দিয়ে দাও, নাহলে চললাম। গেট দিয়ে ব্যবসা করলিবে তো? হ্যাঁ হ্যাঁ, গেট দিয়ে ব্যবসা করলিবে তো? দেখুন তো আর বলছেন এটা কি কাজে লাগে? এটা আপনার ওই নারকেল তেলের সাথে লাগান, তোমার চুল জ্বলবে। আবার একটা বিয়ে দিয়ে হবে এরকম কোনো কিছু আছে কি? না না, আমরা মজা করতে। ও কিছু আমদানিও করতে যেও না, ঠিক আছে? তুমি নারকেল তেলে একটু কাটে আর দিয়ে দিবেন না, হ্যাঁ। তোমার চুল কবো ঝরবে না। তা আপনার চুল কোথায়? আমার তো কালকে একটা শ্রাদ্ধ করছিল। চলো 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 চলো। ঠিক আছে ঠিক আছে। তো ওদের রুলস আছে যে রামের ছবি তোলা যাবে না, কোনো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তো আমরা ক্যামেরা, মোবাইল তো নিয়ে গেছি কিন্তু ক্যামেরা করিনি। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের অন্য কোথাও নিয়ে নিই। কিছুই বোঝো না, দেখবি এটা পয়সা পড়েছে। রাম মন্দিরের কাছাকাছি একটা স্পটে আমাদের দাঁড় করিয়েছে। এখানে হচ্ছে দেখাবে মার্বেল ড্যাম বলে একটা হচ্ছে জায়গা আছে। তো বীরভূমে একটা জায়গার স্পটের নামগুলো বলতেও পারছি না, জিভ উল্টাতে মানে মুখ দিয়ে উচ্চারণ ঠিক মতন হচ্ছে না। তো তোমরা ভালো করে বুঝে নিও আমার কথাগুলো। দেখো এখানে বালি আর হচ্ছে পাথর গরম হয়ে গেছে। আমরা ঠান্ডাতে এসেছি, এই অবস্থা জানি না গরমের সময় কেউ যদি হলিডে হোমওয়ার্কে ছুটি পড়লে কেউ যদি ভ্যাকেশানে ঘুরতে আসে, দম পার করে দেবে। মানে এত গরম লাগছে এখন যে পরিস্থিতি, তো গরমের সময় কি হবে, পাথরগুলো পুরো আগুন ধরে যাবে।
তো এখানে প্রত্যেকটা দোকানগুলো আমি দেখছি মানে শাল পাতার খুব সুন্দর করে ছাউনি দিয়ে রেখেছে। আর হচ্ছে শাল গাছের ডাল বা শাল গাছ দিয়ে ছোট্ট দোকান, সব কাঠের, টেবিল চেয়ার বলো সব কিছু কাঠেরই তৈরি। দেখো শাল গাছের সব পাতা দিয়ে সব কিছু ছাউনি করা আছে। এর মধ্যেই ওরা সারা বছর কত বছর 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 কাটিয়ে দিচ্ছে। এত সুন্দর করে দেখো প্রত্যেকটা শাল গাছের পাতা দিয়ে ছাউনি, রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করবে কোনো অসুবিধা হবে না, ছাউনির মধ্যেই থাকবে। আর সব তো পাহাড়, মানে পাথরগুলো না গরম হয়ে গেছে। কত বড় পাহাড়টা কেটে কেটে রাস্তা বানিয়েছে দেখো, পুরো বড় বড় চাই চাই পাহাড়। আর এগুলোতে কেউ যদি পড়ে যায় না, হাত পা মাথা সব ফেটে ছিঁড়ে জুড়ে যাবে। মানে দেখো দেখে শুনে উঠতে হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে পাহাড়গুলো কীরকম কেটে কেটে রাস্তা বানিয়েছে। তোমাদের দাদাভাই অনেক সময় ক্যামেরা করেছে, তারপর আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুমি ক্যামেরা করো। আর আমার দিদি মানে ভাসুরের স্ত্রী দিদিভাই হচ্ছে আমার মেয়েকে ধরেছে, আর আমি হচ্ছে ক্যামেরা করছি। আর আমার ছেলে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে। তো আমি তোমাদের উপর থেকে দেখাচ্ছি, দেখো নিচুটা কতটা, ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেকটাই নিচু। আর রোদের তাপটা দেখো, মানে সূর্যটা দেখতে পাচ্ছ ঠিক মতন, হয়তো বুঝতে পারছো না, এত গরম, গায়ে কিছু রাখতে পারছি না। আমার মেয়ের ঠান্ডা লেগে গেছে তো ও বারবার কাশছে, তাই আমি জ্যাকেটটা ওর গায়ে, চেনটা খোলাই আছে রেখেছি। কিন্তু আর কেউ দেখো অনেকে গায়ে কিছু রাখতে পারছে না, এত গরম। পাথরগুলো পুরো মানে এখানে 10 মিনিট দাঁড়ালে স্নান করে না পুরো গা শুকিয়ে যাবে একদম। আর দেখো ড্যামটা কীরকম দেখে না। আর কেউ যাচ্ছে না, আমি মানে আমার ফ্যামিলি থেকে কেউ যাচ্ছে না, আমি আর মেয়ে ওই ড্যামের নিচে নামবো বলে আমি আর মেয়ে যাচ্ছি। আমি দৌড়াতে পারছি না। আস্তে দেখে নাম, হাত ধরো, তুমি কথা শুনছো না আমার একদম। তো এই ড্যামের নিচটা পুরো লম্বা রাস্তা হয়ে বেরিয়ে গেছে, আর মনে হচ্ছে না উপর থেকে নামছি তো টেনে নিয়ে শরীরটাকে নিচে নেমে যাচ্ছে। আমরা এই নিচের দিকে নামছি, খাতটা করেছে দেখো কত বড় করে। ধরো শোনো, কই রে দেখতে পাচ্ছি না কোথায়। শোনো বেশি যেও না, এদিকে এসো, চল। তো জেঠিমার ওই যে এদিকে এসো। তো এই দেখো আমি নিচে নেমে এসেছি, আর এই খাতটা দেখো অনেক বড়, আসছে। আরো নিচে নামবে? আমার পা ব্যথা হয়ে যাবে, চলতেই পারবো না। শোনো কেমন লাগছে? আস্তে আস্তে, দৌড়তেই পারছি না। আমি জলটাতে একটু মুখ ধোবো। ওয়েট, দারুণ। শোনো চল, আস্তে 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 আস্তে, দৌড়ে একদম চলে যাচ্ছে না। এখানে দাঁড়া, আমি জলটা মুখ দিতে দেখে এখানে দাঁড়া। তো আমি জলটাতে মুখ ধুলাম, নোনা নেই কিছু নেই, এমনি স্বাভাবিক যেমন টিউবকলের জল হয় সেরকমই জলটা, খুব ভালো।
এত সুন্দর জায়গা কি বলবো। তো আমি আর আমার মেয়ে হাঁপিয়ে গেছি। এই দেখো পাহাড়টা এসে বসেছি, আর তোমার দাদাভাই উপরে আছে, বকবে, গালাগালি করবে। তো চলো যাওয়া যাক এবার। চল শোনো, এবার দৌড়াবি, চল চল দৌড়াবি, চল দৌড়াবি। সব সেলফি তুলছে দেখ পাহাড়েরগুলো। আমার পা চলছে না, আর চলতেই পারছি না আমি। তো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর টাটা বাই বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।